ফেসবুক অ্যাডস ফুল কোর্সের দ্বিতীয় পর্বে বেনিফিট অফ লার্নিং ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করতে চেয়েছি, বাট এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তাই বিস্তারিত এক্সপ্লেইন করব না। জাস্ট এক নজরে পয়েন্টগুলো দেখে নিন। কর্পোরেট জব, ওন বিজনেস, অ্যাফিলিয়েট মার্কেটিং, সাকসেসফুল ফ্রিল্যান্সার, সাকসেসফুল ইনফ্লুয়েন্সার, ডাটা কালেক্টিং এন্ড আদার। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পর কর্পোরেট জব করতে পারবেন, চাইলে নিজে একটা বিজনেস করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন, সাথে সাকসেসও হবেন। আপনি ইনফ্লুয়েন্সার হতে পারবেন, অবশ্যই সাকসেস হবেন এবং ডাটা কালেক্টিং করতে পারবেন। এই স্লাইড নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আজকের পার্টের বটম লাইন হচ্ছে ইম্পর্টেন্ট স্কিল ফর ফেসবুক অর ডিজিটাল মার্কেটিং। আজ এমন কিছু স্কিল নিয়ে আলোচনা করব যেগুলো জানা না থাকলে আপনি মার্কেটিং শিখেও খুব ভালো করতে পারবেন না। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে খুব সহজ হবে। একটু ওয়েট, আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। এই যে এই পেজটা, সাপোজ আপনার ক্লায়েন্টের পেজ, সে আপনাকে বললো আমার এই পেজের প্রোফাইল পিকচারে একটা লোগো, ওভার ফটোতে একটা আকর্ষণীয় ব্যানার দিতে হবে, পাশাপাশি 5টা পোস্টার ও 3টা ভিডিও ক্যাপশন সহ পোস্ট দিতে হবে। কি কন্টেন্ট হবে সেটা আমার ক্যান্ডিডেট কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো ফলো করবেন। ক্লায়েন্টের কোয়ারি শোনার পর এখন আপনি কি বলবেন? লোগো ডিজাইন ও পোস্টার ডিজাইন তো আমি পারি না, ভিডিও এডিটিংও জানা নাই, আমি তো জাস্ট একজন ডিজিটাল মার্কেটার। আমি জানি আপনি বুদ্ধিমান হলে এটা বলবেন না, কারণ কেউই চাইবে না শুধু শুধু ক্লায়েন্টে হাতছাড়া করার। বাট আপনি যদি এই কাজগুলো নিজে না পারেন তাহলে অন্যদের দিয়ে করাতে গেলে আপনার প্রফিটও হবে না। এই কাজের জন্য যদি ক্লায়েন্ট আপনাকে $200 দেয়, শুধু ডিজাইনগুলো করতেই আপনার $200 বেশি খরচ হতে পারে। সো এরকম কিছু স্কিল আছে যা জানা থাকলে আপনার অন্যের কাছে দৌড়াতে হবে না, নিজের ক্লায়েন্টকে নিজেই সার্ভিস দিতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য মেইন টপিক। নাম্বার 1, নলেজ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস। ডিজিটাল মার্কেটিং শিখবেন আর ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া থাকবে না, এটা হতে পারে না। এখানে আইকনগুলো দেখতেছেন, সবগুলোই ফেসবুক প্ল্যাটফর্মের। তার মধ্যে প্রথম সাইটটা অ্যাপস ফেসবুকের সাথে কানেক্টেড। আপনি ফেসবুক অ্যাড ইউজ করে এই সাইটটা অ্যাপসে অ্যাড দিতে পারবেন। একইভাবে যে সকল অ্যাপস বা ওয়েবসাইট গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, আপনি গুগলের মাধ্যমে ওই ওয়েবসাইটগুলোতে অ্যাড শো করাতে পারবেন, যদি ওই ওয়েবসাইট বা অ্যাপস সরাসরি গুগলের নিজস্ব নাও হয়। যেমন ইউটিউব, জিমেইল, প্লে স্টোর এগুলো হচ্ছে গুগলের নিজস্ব। পাশাপাশি নিজস্ব অ্যাপস থাকে আর সেটাকে যদি গুগল অ্যাডসেন্স এর সাথে কানেক্ট করেন তাহলে গুগলের মাধ্যমে আপনার ওই অ্যাপসেও অ্যাড দেওয়া সম্ভব। একইভাবে টিকটক, লিঙ্কডইনেও নিজস্ব একটা অ্যাড সাইকেল আছে। এরপর মার্কেটিং ফান্ডামেন্টালস। মার্কেটিং ফান্ডামেন্টাল নিয়েও আমার চ্যানেলে আমার একটা ভিডিও আছে, মার্কেটিং এর কনসেপ্ট, মার্কেটিং মিক্স নিয়ে আলোচনা করেছে। এরপর আসেন কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে বোঝায় আপনি যে প্রোডাক্ট বা ব্র্যান্ডের বা কোম্পানির মার্কেটিং করবেন তার সমমানের বা তার লেভেলের যে কোনো কোম্পানি বা ব্র্যান্ড বা প্রোডাক্টের মার্কেটিং এর টেকনিক, কৌশল বা স্ট্র্যাটেজিগুলো রিসার্চ করা, যাতে করে ইউনিক কোনো মেথড বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায়, যাতে অন্যরা কিভাবে মার্কেটে টিকে আছে সেটা জেনে বুঝে আপনার কোম্পানিও মার্কেট দখল করতে পারে। আপনি ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং শেখার সাথে সাথে মার্কেট বা কম্পিটিটর অ্যানালাইসিসটা শিখে নেবেন। এরপর আসেন বাজেট এন্ড আরওআই। বাজেট এন্ড আরওআই হচ্ছে আপনাকে একটা পণ্যের মার্কেটিং করা বা বিজ্ঞাপন দেওয়ার আগে একটা বাজেট ফিক্স করতে হবে। ওই বিজ্ঞাপন থেকে কি পরিমাণ রেভিনিউ আসতে পারে একটা এস্টিমেটেড রেজাল্ট বের করতে হবে। আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। প্রফিট মার্জিন ঠিক রেখে মার্কেটিং ক্যাম্পেইন করতে পারাটা অনেক বড় একটা স্কিল যা আপনার থাকা উচিত। এরপর ল্যান্ডিং পেজ ক্রিয়েশন। ল্যান্ডিং পেজ সম্পর্কে যদি আইডিয়া না থাকে একটু ইউটিউব রিসার্চ করবেন। সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে ওয়ান টাইম ওয়েবসাইট। ওয়েবসাইটও একটা ল্যান্ডিং পেজ, বাট যাদের ওয়েবসাইট নেই তাদের ওয়েবসাইটের কাজটা সারানোর জন্য ওয়েবসাইটের মতো করে একটা পেজ তৈরি করা, এই স্কিলও আপনার থাকা লাগবে। মার্কেটিং ফানেল।
মার্কেটিং ফানেল একটা অ্যাডভান্স বিষয়, তবে ফানেল না বুঝলে এত বুস্ট করেও কোনো লাভ নেই। ফানেল বলতে যে স্টেপ ফলো করে কাস্টমারের কাছ থেকে ফাইনালি সেলস জেনারেট করা হয়। কারণ কোনো কাস্টমার প্রথম অফারে আপনার পণ্য কিনবে না, ধীরে ধীরে কাস্টমারকে কনভিন্স করতে হবে। ফানেলটা ভালোভাবে বুঝতে হবে। এরপর গ্রাফিক্স ডিজাইন এন্ড ভিডিও এডিটিং। শুরুতেই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনার টুকটাক পোস্টার ডিজাইন ও ভিডিও এডিটিং জানতে হবে। একদম এক্সপার্ট হতে হবে সেটা বলে নেই, এই মনে করুন ক্যানভা জানা থাকলেই এনাফ। ভয়েস ওভার এন্ড এআই ভয়েস। সাপোজ কোনো একটা বিজ্ঞাপনের জন্য আপনি ভিডিও বানালেন, ভিডিওটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ভয়েস দিতে হবে। আপনি নিজে ভয়েস দিতে না পারলে এআই এর মাধ্যমে ভয়েস রেডি করা পারতে হবে। স্ক্রিপ্ট রাইটিং। ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আপনার স্ক্রিপ্ট লেখা জানা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, যখন সেটার সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন। টাইটেল এন্ড ক্যাপশন মেকিং। ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। যদি একটা পোস্টের সঠিকভাবে টাইটেল দিতে না পারেন, ক্যাপশন দিতে না পারেন, তাহলে পোস্টের রিচ হবে না, ইমপ্রেশন হবে না, অ্যাড ভালোভাবে রান হবে না। সো এই স্কিলটাও আপনার জানা অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের পর্বটা আর লম্বা করব না। তাছাড়া নেক্সট পার্টগুলোতে ফেসবুক অ্যাডস এর বেসিক নিয়ে আলোচনা করব না। আমরা আগামী পার্ট থেকে সরাসরি অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।